ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রায় ৩০ ঘণ্টা ধরে জোয়ার জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হয় গোটা সুন্দরবন। এতে বন্যপ্রাণী ও বন্যজীবদের জন্য করা মিঠা পানির পুকুরগুলোতে ঢুকে পড়েছে সাগরের লোনা জল। মিলছে হরিণের মৃতদেহ। ক্ষতিগ্রস্ত হয়েছে বন বিভাগের অফিস, কর্মীদের থাকার জায়গা, জেটিসহ বিভিন্ন স্থাপনা। এখনও উত্তাল বঙ্গোপসাগর ও সাগর উপকূলীয় বনের নদীগুলো। ফলে বনের সব এলাকায় যেতে পারছেন না বনকর্মীরা। তাই কী পরিমাণ বন্যপ্রাণীর ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও কোনো ধারণা দিতে পারেনি বন বিভাগ। এর মধ্যে 2টি হরিণের মরদেহ ও 9টি আহত হরিণকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। বনের কটকা ও দুবলা এলাকায় মৃত হরিণ 2টি পাওয়া যায়। বাজারের বেস্ট ইলেকট্রনিক্স, পারফেক্ট ইলেকট্রনিক্স। আমাদের রয়েছে এলইডি টেলিভিশন, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, ব্লেন্ডার, প্রেসার কুকার, ইলেকট্রনিক্স পণ্য। বিশ্বমানের কিচেন অ্যাপ্লায়েন্সেস এখন পারফেক্ট ইলেকট্রনিক্সের। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, এখনও আমরা সব জায়গায় যেতে পারছি না। সাগর ও নদী উত্তাল। প্রায় 25 থেকে 30 ঘণ্টা জলোচ্ছ্বাস ছিল, যার ফলে অনেক বন্যপ্রাণী মারা যাওয়ার আশঙ্কা করছি। আরও বিস্তারিত খোঁজ খবর নিয়ে আমরা জানাতে পারব। এর সঙ্গে তিনি যোগ করেন, কটকার পুকুরটি সাগরে বিলীন হয়ে গেছে। বিভিন্ন বন অফিসের জানালার গ্লাস, সোলার প্যানেল ও পানির ট্যাঙ্ক ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জেটি, পুকুর সহ অন্যান্য স্থাপনাও। সুন্দরবনের দুবলারচর এলাকায় উপড়ে পড়া গাছপালার মধ্যে আহত অবস্থায় পড়ে থাকা একটি হরিণের ছবি দিয়ে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, হরিণটি বড় ভাগ্যের জোরে বেঁচে গেলেও আরও কত হরিণ ও বন্যপ্রাণী জলোচ্ছ্বাসে ভেসে গেছে তার কোনো হিসাব কখনো পাওয়া যাবে না। তিনি বলেন, বন্যপ্রাণীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 2টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে, তবে বনের মধ্যে প্রাণীরা মারা গেলে সব তথ্য পাওয়াও যাবে না। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্ত। সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট। সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে।